আজকের ভিডিওতে আমরা এমন একটি সিনেমার গল্প বলবো যা প্রকাশের সাথে সাথেই দর্শকদের মনে আলোড়ন সৃষ্টি করেছিল। এটি একটি ছেলের গল্প যে ভালোবাসার জন্য সব কিছু করতে পারত, কিন্তু তার অতিরিক্ত রাগ আর জেদ তাকে তার ভালোবাসার মানুষটির থেকেই দূরে ঠেলে দেয়। গল্পটি এমন এক মেডিকেল ছাত্রের যে তার কলেজের সবথেকে মেধাবী ছাত্র হওয়া সত্ত্বেও তার রাগের ওপর কোনো নিয়ন্ত্রণ ছিল না। এই এক ভুলের কারণেই তার সাজানো জীবনটা পুরোপুরি এলোমেলো হয়ে যায়। চলুন আর দেরি না করে গল্পের গভীরে প্রবেশ করা যাক। সিনেমার শুরুতেই আমরা কবির সিং নামার একজন লোককে দেখি। তার মুখ ভর্তি দাড়ি, চুলগুলো এলোমেলো, আর চোখ দুটো সবসময় নেশায় লাল হয়ে থাকে। সে একজন খুবই নামকরা সার্জন, অর্থাৎ ডাক্তার, কিন্তু তার জীবনযাপন একেবারেই সাধারণ নয়। সে প্রচুর পরিমাণে মদ খায়, সিগারেট খায় এবং প্রায়ই বিভিন্ন নেশায় ডুবে থাকে। তার জীবনটা যেন কোনো একদিকে স্থির নয়, সবকিছুই ছন্নছাড়া। সে তার পরিবারের সাথেও থাকে না, একা একটা ফ্ল্যাটে থাকে। তার এই অবস্থা দেখে যে কেউ ভাববে, এত সফল একজন ডাক্তারের জীবনে এমন কি ঘটেছে যার জন্য সে নিজেকে এভাবে শেষ করে দিচ্ছে? এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের গল্পের একটু পেছনে যেতে হবে, মানে ফ্ল্যাশব্যাকে। কয়েক বছর আগের কথা। কবির সিং দিল্লির একটি নামকরা মেডিকেল কলেজের শেষ বর্ষের ছাত্র ছিল। সে শুধু পড়াশোনাতেই সেরা ছিল না, খেলাধুলাতেও কলেজের চ্যাম্পিয়ন ছিল। বিশেষ করে ফুটবল খেলায় তার গোলকিপিংয়ের দক্ষতা ছিল অসাধারণ। কবিরের একটাই সমস্যা ছিল, তার প্রচণ্ড রাগ। সে কোনো অন্যায় সহ্য করতে পারত না এবং রেগে গেলে তার কোনো হুঁশ থাকত না। একদিন অন্য একটি কলেজের সাথে তাদের ফুটবল ম্যাচ চলছিল। খেলা চলাকালীন বিপক্ষ দলের একজন খেলোয়াড় কবিরকে রাগানোর জন্য ইচ্ছে করে বাজে ভাষায় গালি দেয়। কবির প্রথমে তাকে পাত্তা না দিলেও খেলোয়াড়টি বারবার তাকে বিরক্ত করতে থাকে। এক পর্যায়ে কবির তার মেজাজ হারিয়ে ফেলে এবং সেই খেলোয়াড়টির উপর ঝাঁপিয়ে পড়ে। সে তাকে মাঠের মধ্যেই প্রচণ্ড মারধর করে। কবিরের বন্ধুরা তাকে থামানোর চেষ্টা করলেও সে থামে না। এই ঘটনার কারণে কলেজের অধ্যক্ষ কবিরকে ডেকে পাঠান এবং তাকে তার ভুলের জন্য ক্ষমা চাইতে বলেন। কিন্তু কবির তার ভুল স্বীকার করতে রাজি হয় না। তার মতে যে তাকে গালি দিয়েছে তারই প্রথম দোষ, তাই সে ক্ষমা চাইবে না। অধ্যক্ষ তাকে কলেজ থেকে বহিষ্কার করার হুমকি দেন। কবির তাতেও রাজি না হয়ে বলে যে সে নিজেই কলেজ ছেড়ে দেবে। এই সিদ্ধান্ত নিয়ে যখন সে কলেজ থেকে বেরিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তার চোখ পড়ে কলেজের নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের একটি দলের উপর। সেই দলেই ছিল প্রীতি নামের একটি মেয়ে। প্রীতিকে প্রথমবার দেখার সাথে সাথেই কবিরের মনে হয় যেন সে তার জন্যেই তৈরি হয়েছে। সাদা সালোয়ার কামিজ পরা শান্ত লাজক প্রীতিকে দেখে কবিরের সব রাগ যেন মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। সে ঠিক করে যে সে আর কলেজ ছেড়ে যাবে না। সে তার বন্ধু শিবাকে দেখে বলে, ওই মেয়েটাকে দেখেছিস, ও আমার। এরপর থেকেই কবিরের জীবনের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় প্রীতিকে পাওয়া। কিন্তু কবিরের ভালোবাসার প্রকাশটা আর 10টা সাধারণ ছেলের মতো নয়। সে প্রীতির ক্লাসে গিয়ে সব ছেলেদের হুমকি দিয়ে আসে যেন কেউ প্রীতির দিকে তাকানোর সাহস না করে। সে নিজেই ঠিক করে দেয় প্রীতি কোন বেঞ্চে বসবে, কার সাথে বন্ধুত্ব করবে। এমনকি সে প্রীতিকে তার ক্লাসের সবথেকে ভালো ছাত্রীটির পাশে বসিয়ে দেয় যাতে তার পড়াশোনায় সুবিধা হয়। প্রথম প্রথম প্রীতি কবিরের এই অদ্ভুত আচরণে ভয় পেলেও ধীরে ধীরে সে বুঝতে পারে যে কবির তাকে কতটা ভালোবাসে। কবিরের এই পাগলামির মধ্যে সে একটা গভীর টান অনুভব করতে শুরু করে। কবির প্রীতিকে পড়াশোনায় সাহায্য করার জন্য তার হোস্টেলের ঘরে নিয়ে যেত। সেখানে তারা একসাথে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটি মিষ্টি সম্পর্ক তৈরি হয়। কবির প্রীতিকে বাইকে করে ঘুরতে নিয়ে যেত, তার সব খেয়াল রাখত। তবে কবিরের রাগী স্বভাবটা বদলায়নি। একদিন কলেজের ক্যান্টিনে অন্য একটি ছেলে প্রীতির সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করলে কবির তাকে সবার সামনে প্রচণ্ড মারধর করে। এই ঘটনাটি কলেজে অনেক বড় আকার ধারণ করে। কিন্তু প্রীতির প্রতি কবিরের ভালোবাসা এতটাই তীব্র ছিল যে সে কোনো কিছুরই পরোয়া করত না। কিছুদিন পর কবিরের ফাইনাল পরীক্ষা শেষ হয় এবং সে ডাক্তার হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় যে এবার সে প্রীতির বাড়িতে গিয়ে তার বাবার কাছে তাদের বিয়ের প্রস্তাব দেবে। কবির প্রীতির বাড়িতে পৌঁছায়, কিন্তু প্রীতির বাবা ছিলেন খুবই কঠোর এবং রক্ষণশীল মনোভাবের মানুষ। তিনি কবিরের এলোমেলো চুল, দাড়ি এবং তার রাগী স্বভাবের কথা শুনে বিয়ের প্রস্তাবে একেবারেই রাজি হন না। তিনি কবিরকে অপমান করে বাড়ি থেকে বের করে দেন। কবির প্রচণ্ড রেগে যায় এবং প্রীতিকে বলে যে তার কাছে মাত্র 6 ঘন্টা সময় আছে। এর মধ্যে যদি সে তার সাথে না আসে তাহলে সে আর কোনো দিন তার জীবনে ফিরে আসবে না। কবির ভেবেছিল প্রীতি তাকে ভালোবাসে, তাই সে নিশ্চয়ই সব ছেড়ে তার কাছে চলে আসবে। কিন্তু প্রীতি তার বাবাকে কষ্ট দিয়ে বাড়ি ছেড়ে আসতে পারে না।
সে কবিরকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কবির তখন রাগে এতটাই অন্ধ ছিল যে প্রীতির কোনো কথাই শুনতে রাজি ছিল না। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর যখন প্রীতি আসে না, তখন কবির ধরে নেয় যে প্রীতি তাকে ধোঁকা দিয়েছে এবং সে তাকে আর ভালোবাসে না। এই ঘটনার পর থেকেই কবিরের জীবনটা পুরোপুরি বদলে যায়। সে ভালোবাসা হারানোর যন্ত্রণা সহ্য করতে না পেরে নিজেকে শেষ করে দেওয়ার পথে এগিয়ে যায়। সে তার বাড়ি ছেড়ে দেয় এবং একটা ছোট ফ্ল্যাটে একা থাকতে শুরু করে। দিন রাত মদ আর নেশার মধ্যে ডুবে থাকত। সে একজন বড় সার্জন হওয়া সত্ত্বেও তার জীবনের কোনো কিছুই ঠিক ছিল না। তার রাগের কারণে সে হসপিটালেও অনেকের সাথে খারাপ ব্যবহার করত, কিন্তু তার ডাক্তারি দক্ষতায় কোনো কমতি ছিল না, তাই হসপিটাল কর্তৃপক্ষ তাকে কিছু বলতে পারত না। তার জীবনে তখন শুধু ছিল কাজ, আর কাজের শেষে নেশা। সে অনেক মেয়ের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু সে কাউকেই প্রীতির জায়গায় বসাতে পারেনি। তার মনের মধ্যে সবসময় প্রীতির জন্য একটা গভীর কষ্ট কাজ করত। 8 মাস এভাবেই কেটে যায়। কবিরের স্বাস্থ্য দিন দিন খারাপ হতে থাকে। তার বন্ধু শিবা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কবির কারোর কথাই শোনে না। সে যেন জীবন্ত একটা লাশ হয়ে গিয়েছিল। এরই মধ্যে একদিন হসপিটালে জিয়া শর্মা নামের একজন বিখ্যাত সিনেমার অভিনেত্রী ভর্তি হয়েছিল। তার পায়ে চোট লেগেছিল। কবির তার চিকিৎসা করতে যায়। জিয়া কবিরের হ্যান্ডসাম চেহারা আর ব্যক্তিত্ব দেখে তার প্রতি আকৃষ্ট হয়। সে কবিরের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে এবং তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। কবির প্রথমে রাজি না হলেও পরে সে জিয়ার সাথে দেখা করতে যায়। তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হলেও কবির জিয়াকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে তার জীবনে শুধু একজনকেই ভালোবাসে, আর সে হলো প্রীতি। এদিকে কবিরের পরিবার তার অবস্থা নিয়ে খুব চিন্তিত ছিল। তার বাবা, যিনি একসময় তার উপর খুব রেগেছিলেন, তিনিও ছেলের এই অবস্থা দেখে কষ্ট পাচ্ছিলেন। কবিরের দাদার বিয়ে ঠিক হয়। কবিরের ভাই তাকে বাড়িতে ফিরে আসতে বলে, কিন্তু কবির রাজি হয় না। বিয়ের দিন সে বাড়িতে না এসে নিজের ফ্ল্যাটে বসে আরও বেশি করে মদ খেতে শুরু করে। এক পর্যায়ে সে নেশার ঘোরে জ্ঞান হারিয়ে ফেলে। ঠিক সেই সময়ে প্রীতির পরিবার তার বিয়ে অন্য একটি ছেলের সাথে ঠিক করে দেয়। প্রীতি অনেক চেষ্টা করেও তার পরিবারকে বোঝাতে পারে না। অবশেষে বাধ্য হয়ে সে বিয়েতে রাজি হয়ে যায়। বিয়ের মণ্ডপে বসেও তার চোখ দিয়ে জল পড়তে থাকে। সে কিছুতেই কবিরকে ভুলতে পারছিল না। অন্যদিকে কবির যখন জ্ঞান ফিরে পায়, তখন সে জানতে পারে যে তার ভুলের কারণে তার ডাক্তারি লাইসেন্স বাতিল হতে পারে। তার বিরুদ্ধে একটি মামলা করা হয়। কোর্টে যখন তার বিচার চলছিল, তখন কবির তার সব দোষ স্বীকার করে নেয়। সে বলে যে সে তার ভালোবাসার মানুষটিকে হারানোর পর থেকেই মানসিকভাবে বিপর্যস্ত ছিল। সে যা করেছে তার জন্য সে লজ্জিত। কোর্ট থেকে বেরিয়ে আসার পর কবিরের মনে হয় তার জীবনটা পুরোপুরি শেষ হয়ে গেছে। তার কাছে আর কিছুই বাকি নেই। সে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে সে একটা পার্কের সামনে এসে দাঁড়ায়। হঠাৎ তার চোখ পড়ে পার্কের একটি বেঞ্চে বসে থাকা একটা মেয়ের দিকে। মেয়েটি গর্ভবতী ছিল। কবির ভালো করে তাকিয়ে দেখে আর কেউ নয়, ওটা প্রীতি। কবির প্রীতিকে গর্ভবতী অবস্থায় দেখে কবিরের মনে হয় প্রীতি হয়তো বিয়ে করে সুখী জীবনযাপন করছে। তার মনে প্রচণ্ড কষ্ট হয়। সেভাবে প্রীতি তাকে পুরোপুরি ভুলে গেছে। সে আর প্রীতির সামনে না গিয়ে সেখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ঠিক তখনই তার বন্ধু শিবা সেখানে এসে পৌঁছায়। শিবা কবিরকে থামিয়ে দেয় এবং তাকে আসল সত্যিটা বলে। শিবা জানায় যে কবির যেদিন প্রীতিকে 6 ঘন্টা সময় দিয়ে চলে এসেছিল, তারপর প্রীতি অনেক চেষ্টা করেছিল কবিরের সাথে যোগাযোগ করার, কিন্তু সে পারেনি। প্রীতির বাবা জোর করে তার বিয়ে দিয়ে দিয়েছিলেন, কিন্তু বিয়ের মাত্র 3 দিন পরেই প্রীতি তার স্বামীকে ছেড়ে চলে আসে, কারণ সে কবির ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না। সে এতদিন ধরে একা ছিল এবং কবিরের জন্য অপেক্ষা করছিল। শিবা আরও জানায় যে প্রীতির গর্ভে যে সন্তান আছে সে আর কারো নয়, স্বয়ং কবিরের সন্তান। এই কথা শোনার পর কবিরের পায়ের তলা যেন সরে যায়। সে দৌড়ে প্রীতির কাছে যায়। প্রীতিও তাকে দেখে অবাক হয়ে যায়। দুজনে দুজনের দিকে তাকিয়ে থাকে, তাদের চোখ দিয়ে জল পড়তে থাকে। এতদিন ধরে যে ভুল বোঝাবুঝি তাদের আলাদা করে রেখেছিল, তা এক মুহূর্তে দূর হয়ে যায়। কবির প্রীতির কাছে ক্ষমা চায় তার ভুলের জন্য। সে বুঝতে পারে যে তার অতিরিক্ত রাগ এবং জেদই তাদের এত কষ্টের কারণ। প্রীতিও কবিরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অবশেষে সব বাধা পেরিয়ে তাদের ভালোবাসা জয়লাভ করে। এরপর কবির প্রীতির পরিবার এবং নিজের পরিবারের সাথে কথা বলে। প্রথমে একটু সমস্যা হলেও পরে সবাই তাদের সম্পর্কটা মেনে নেয়। সিনেমার শেষে দেখা যায় কবির এবং প্রীতি বিয়ে করে সুখে সংসার করছে। তাদের একটা সুন্দর ফুটফুটে ছেলেও হয়েছে। কবির তার সব খারাপ অভ্যেস ছেড়ে দিয়ে আবার নতুন করে জীবন শুরু করেছে। তার পরিবার, ভালোবাসা সবকিছুই সে ফিরে পেয়েছে। এভাবেই একটি ঝড়ো প্রেমের গল্পের সুন্দর একটি সমাপ্তি হয়। বন্ধুরা, এই ছিল আজকের সিনেমার গল্প।
ভালোবাসার পথে অনেক বাধা আসতে পারে, কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হেরে যায় না। আপনার যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।